আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরকালের জীবনের সূচনার একমাত্র পথ হচ্ছে মৃত্যু। কোনো মানুষ যদি জান্নাতি হয় আর তাকে জান্নাতে যেতে হলে তাকে অবশ্যই মরতে হবে, তেমনিভাবে জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে যেতে হলে তাকে মরতেই হবে। প্রত্যেকটা মানুষ একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু অনেক সময় নবীগণ তাদের মোজেজা দেখাতে গিয়ে মৃত মানুষকে কবর থেকে জীবিত করেছেন। তেমনি একটি ঘটনা হচ্ছে নবী ঈসা আলাইহিসসালামের মৃত মানুষকে জীবিত করার ঘটনা। ঈসা আলাইহিসসালাম এর কওমের লোকেরা একবার ঈসা আলাইহিসসালামকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি অনেক মোজেজা দেখিয়েছেন, কিন্তু আজ আপনাকে নতুন একটা মোজেজা দেখাতে হবে। এই যে পুরাতন একটা কবরস্থান, আর এখান থেকে একজন মৃত মানুষকে জীবিত করে তার মুখ থেকে যদি আপনি বলাতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রহমুল্লাহ, তাহলে আমরা সবাই আপনার উপর ঈমান আনব। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিসসালাম সিজদায় পড়ে গিয়ে বললেন, হে আল্লাহ, এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না আপনার সাহায্য ছাড়া। যদিও বা আমি একজন নবী, এই ওসিলায় যদি এরা হেদায়েত প্রাপ্ত হয় তাহলে আপনি আমাকে সাহায্য করুন, এদের চ্যালেঞ্জ মোকাবেলা করার তৌফিক আমাকে দান করুন। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে একজন মৃত মানুষ কবর থেকে উঠে দাঁড়ালেন, আল্লাহু আকবার, এবং ঈসা আলাইহিসসালামকে সালাম দিলেন। আর এই ঘটনা উপস্থিত সকলেই প্রত্যক্ষ করলেন। সেই মৃত লোকটি বলল, হে আল্লাহর নবী, এই সালাম শুধু আমার পক্ষ থেকে না, এটা আমার বাবার পক্ষ থেকেও আপনাকে দিলাম। ঈসা আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন, বললেন, কে তুমি? কি তোমার পরিচয়? আর তোমার বাবার নামই বা কি? বলো দেখি। মৃত লোকটি বলল, হে আল্লাহর নবী, আমি এই জামানার কোনো মানুষ না। আমি আজ থেকে ৪,৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আর আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিসসালাম, আর আমি তার ছেলে শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিলেন যে মরণের পরে তোমাকে আরেকবার জিন্দা হতে হবে। হাজার হাজার বছর পর জামানার নবী আমার ভাই হযরত ঈসা আলাইহিসসালাম এর মোজেজার কারণে তোমাকে জীবিত হতে হবে। এটা আল্লাহ আমাকে জানিয়েছেন, আর আমি তোমাকে ওসিয়ত করলাম। এক নবী আরেক নবীর ভাই, আর আমার ভাই ঈসা আলাইহিসসালাম যখন তোমাকে জিন্দা করবেন তখন তুমি আমার সালাম তাকে পৌঁছিয়ে দিও। হযরতে ঈসা আলাইহিসসালাম আশ্চর্য হয়ে বললেন, তুমি ৪,৫০০ বছর আগে ইন্তেকাল করেছো, এখন তুমি তোমার হাল হকিকত আমাকে জানাও। শাম বলল, হে আল্লাহর নবী, আমার চাচাজান, আমি আমার জীবনের দুটি সত্য কথা আপনাকে বলছি। আমার মৃত্যুর সময় আজরাইল যখন আমার জান কবজ করছিল, আমাকে পাকড়াও করছিল, আমার রূহটাকে চাপতে চাপতে আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল, সেই সময় আমি যে যন্ত্রণা পেয়েছি তা আজ পর্যন্ত আমার শরীরে অনুভূত হচ্ছে। ৪,৫০০ বছর পরও আমার শরীরে ব্যথা লেগে আছে। এত হাজার হাজার বছর এই কবরে পড়ে আছি, তবুও সেই ব্যথা আমার শরীর থেকে যায়নি। দ্বিতীয়ত, কিয়ামত কবে হবে আমি জানি না। কিয়ামতের ওই ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরে যে ৩৬০টি জোড়া আছে, মনে হচ্ছে কেউ যেন আমাকে পিটিয়েছে। মনে হচ্ছে আমার ব্যথা আমাকে শেষ করে দিচ্ছে। তখন হযরতে ঈসা আলাইহিসসালাম শামকে বললেন, ঠিক আছে, তুমি আবার তোমার কবরে ফিরে যাও। তখন শাম বলল, ফিরে যাব, তবে একটা শর্তে।
আমার প্রথমবার মৃত্যুর সময় আমি যে যন্ত্রণা পেয়েছি, যে কষ্ট আমার হয়েছে, দ্বিতীয়বার যেন আমার সেই কষ্ট না হয়। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, নবীর সন্তান হয়েও তার যদি রূহ কবজ করার সময় এত যন্ত্রণা হয়, তাহলে আমাদের কি হবে একবারও ভেবে দেখেছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান কবজ করার সময় আজরাইলকে বলেছিলেন, হে আজরাইল, আমার এত কষ্ট হচ্ছে, তাহলে আমার উম্মতের কি হবে? সমস্ত কষ্ট আমাকে দাও, কিন্তু আমার উম্মতকে কষ্ট দিও না। আজরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, সেটা আমি আপনাকে কথা দিতে পারছি না, তবে একটা কাজ যদি আপনার উম্মত করতে পারে, তাহলে আমি তাদের জান এমনভাবে কবজ করব যে কোনো শিশু মায়ের কোলে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি সেই কাজ? আজরাইল আলাইহিস সালাম বললেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না, তার মৃত্যুর সময় আমি তাকে কোনো যন্ত্রণা দেব না। তার মৃত্যুর সময় তার জান এমনভাবে কবজ করব, মনে হবে সে যেন তার মায়ের কোলে ঘুমিয়ে গেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।